কিছু, কিছু খাবার আছে দেখলেই মন ভরে যায় আর খেলে তো আরো মন ভরে যায়। তো সেটা ভেবেই নিয়ে আসলাম আম্মাজানদের জন্য এই ফাল্গুনে স্পেশাল কিছু। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের রেসিপিতে থাকছে স্পেশাল কিছু। তো সেটা হইলো ফাল্গুন উপলক্ষে নিয়ে আসছি লিলি ফুল পিঠা। আর পিঠা বানানোর জন্য এই যে আমি ডোটা কিন্তু আগেই তৈরি করে ফেলেছিলাম। আর এই ডোটা কিন্তু তালের রস দিয়ে তৈরি করেছি। তো তালের রসটা প্রথমে চুলায় বসাই দিয়েছি, তার মধ্যে চিনি, নারিকেল, লবণ, চাউলের গুঁড়া দিয়ে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো ডোটা কিন্তু আপনাদেরকে দেখাই নাই, কারণ ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য দেখাই নাই। তারপরে যদি আপনারা কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাই দিব। যাই হোক, তো ডোটাকে দেখতে পারছেন আমি একটি রুটি বানিয়ে নিয়েছি। আর রুটি তো কম বেশ আমরা সবাই বানাইতে পারি। তো একটা রুটি একদম পাতলা করবেন না, আবার এতটাও মোটা করবেন না, এরকম আন্দাজে বানাতে হবে। তারপরে এই যে দেখেন রুটিটাকে আমি একটি চাকু দিয়ে মাঝখান থেকে ৪ ভাগ করে কেটে নিয়েছি। তারপরে এই যে চিরুনি নিয়েছি একটা। তো চিরুনিটা নতুন হলে আরো বেশি ভালো, আর পুরানো হলে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন। আর আমি কিন্তু চিরুনিটা একদম নতুনই কিনে নিয়েছি। যাই হোক, তো চিরুনি দিয়া এই যে প্রতিটা রুটির কোনাগুলো কিন্তু আমি এভাবে ২ টা কোনা চিরুনিটা চাপ দিয়ে ডিজাইন করে নেব। তো এই পিঠাটা বানাতে কিন্তু সত্যি অনেকটা সহজ, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর বাচ্চারা তো দেখলেই মন ভরে যায়। যাই হোক, তো ওরা কিন্তু খাওয়ার জন্য আরো পাগল হয়ে যায়। তো বন্ধুরা, এই যে অল্প একটু এটা দেখতে পারছেন, এটা তো তালেরই তৈরি করেছিলাম, কিন্তু এটার মধ্যে আমি একটু ফুড কালার দিয়েছি যেন কালারটা একটু গাঢ় হয়। কারণ এটা মাঝখানে দেব দেখতে কিন্তু সুন্দর দেখা যাওয়ার জন্য। যাই হোক, তো আমার পিঠার পাপড়িগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছিল। আর এই যে দেখেন একটার উপর একটা ঠিক এভাবে বিছায়ে নেবেন। আর এই যে এরকম কলম অথবা পেন্সিল যেটাই হাতের কাছে থাকুক না কেন, এভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে দিবেন। আর এই যে মাঝখানে দেওয়ার জন্য যে ডোটা আমি তৈরি করেছি সেই ডোটা দিয়ে এই যে পেঁচায় পেঁচায় নিয়েছি। দেখতে পাচ্ছেন তো এটা কতটা সহজ। আর এই যে দেখেন মাঝ বরাবর একটি চাকু বা নাইফ দিয়ে যেটাই হোক দিয়ে কেটে নিবেন। আর কেটে নেওয়ার পরে এই যে পাপড়িগুলো এভাবে একটু ছড়াইয়ে দিবেন। আর মাশাআল্লাহ দিলে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে পারছেন। মানে ফুলগুলো দেখলেই যে এতটা ভালো লাগে। মানে যখন ফুলগুলো বানাচ্ছিলাম আমার মনে হয় যে ফুলগুলো আমি এমনিতেই সাজিয়ে রেখে দেই, এতটা ভালো লাগছিল। তো কি আর করবো, আম্মাজানদের জন্য তো এটা নাস্তা বানিয়েছি, এটা সাজিয়ে রাখলে তো নষ্ট হয়ে যাবে। আর শুধু শুধু তো খাবার নষ্ট করা একদমই উচিত না। ঠিক তাই না বন্ধুরা? তো যাই হোক, তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই লিলি ফ্লাওয়ার গুলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সবাইকে এই ফাল্গুনে লিলি ফ্লাওয়ারের শুভেচ্ছা রইলো। যাই হোক বন্ধুরা, তারপরে চলে আসবো পাকঘরে। আর আমি কিন্তু আগে থেকে একটি পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে যে স্টিলের একটি ঝুড়ি বসিয়ে দিয়েছি। আর যে লিলি ফ্লাওয়ার গুলো বানিয়েছি বন্ধুরা, সেই ফ্লাওয়ার গুলো এই যে দেখেন একটা একটা করে দিয়ে দিয়েছি। তো অবশ্যই খেয়াল রাখবেন যখন পিঠাগুলো দিবেন এভাবে খাড়া থাকার জন্য, তাইলে পাপড়িগুলো খুব সুন্দর থাকবে, নষ্ট হবে না। যাই হোক, তো তারপরে ডেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এখানে কিন্তু ১০ মিনিট বসায় রেখেছিলাম, যেহেতু আমার ডোটা এমনিতেই সিদ্ধ করা ছিল, বেশি একটা সময় লাগে নাই। তারপরে বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি। আর পিঠাটা হওয়ার পরে মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর কালার আসছে দেখতেই পারছেন। আর রান্নার সময় তালের এত সুন্দর একটা সেন্ট বের হয়েছিল কি বলবো। তো তালের গ্রানি কিন্তু পুরাটা বাসায় না একদম ভরে গেছিল, এমন একটা অবস্থা। যাই হোক, তো বন্ধুরা এই যে দেখতে মানে আপনারাই দেখেন যে কতটা সুন্দর হয়েছে, কালারটা এতটা সুন্দর হয়েছে। আর আমার আম্মাজান দেখে এত খুশি হয়েছে, মানে পিঠাগুলো দেখে বলতেছে এত সুন্দর পিঠা, এগুলো কি খাবো না সাজিয়ে রাখবা তুমি? আমি কই, এটা তো তোমাদের জন্যই বানিয়েছি, খাওয়ার জন্য, সাজানোর জন্য না। যাই হোক, তো আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাই কেমন হয়েছে। আসলে এটার ভিতরে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন আলাদাভাবে ডো দিয়ে দিচ্ছিলাম। আর এটার ভিতরে কিন্তু আলাদাভাবে কিছু দেওয়ার প্রয়োজন নাই। কারণ ডোটা তৈরি করার সময় অলরেডি কিন্তু এটার ভিতরে নারিকেল, চিনি সবকিছু দেওয়াই ছিল। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে আমার এই লিলি ফ্লাওয়ারের পিঠাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা রইলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরো একটি রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।